সহিহ বুখারী হাদিস নং 2311। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রমজানের জাকাত বা সাদাকাতুল ফিতর পাহারা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। এক রাতে এক লোক এসে খাবার নিতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন, কিন্তু সে গরিবী ও প্রয়োজনের কথা বলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করল। এভাবে ৩ রাত ধরে একই ঘটনা ঘটল। তৃতীয় রাতে লোকটি বলল, আমি কি তোমাকে এমন কিছু শিখাবো না যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবেন? তুমি যখন ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসি পাঠ করে নিও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী তোমার সঙ্গে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বললেন। তিনি বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। তুমি জানো কি গত ৩ রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলেছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার উপর একটি জিন নজর রাখছে? হ্যাঁ, একটি অদৃশ্য সত্তা যাদের সৃষ্টি হয় ধোঁয়াবিহীন আগুন থেকে। আমাদের পৃথিবীতে অদৃশ্যভাবে চলাফেরা করছে। কিছু আমাদের হৃদয়ে সন্দেহের কণ্ঠস্বর ফিসফিস করে, কিছু ক্ষতি করার চেষ্টা করে এবং অন্যরা ছায়ায় বিচরণ করে। ভয় এবং দুর্বলতা থেকে তাদের ক্ষুধা নিবারণ করে। একটি রাতের দৃশ্য কল্পনা করুন। হঠাৎ আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার শরীর একেবারে অবশ হয়ে গেছে। একটি অন্ধকার ফিগার আপনার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আপনি চিৎকার করতে চেষ্টা করেন, কিন্তু কোনো আওয়াজই বের হয় না। আপনার বুকে একটি ভারী চাপ অনুভব করেন, যেন কিছু অদৃশ্য শক্তি আপনাকে চেপে ধরেছে। এটি কি ঘুমের পক্ষাঘাত বা প্যারালাইসিস, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু? এটি কেবল একটি ভয়ের গল্প নয়। বিশ্বের হাজার হাজার মানুষ এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ খালি ঘরে কথার ফিসফিসানি শুনেছে, আবার কেউ ঘরের জিনিসপত্র নিজে নিজেই চলাচল করতে দেখেছে। এমনকি কেউ কেউ অদৃশ্য শক্তির দ্বারা শারীরিকভাবে আক্রমণিতও হয়েছে। অনেক মানুষ জিনের ভয় পায়, মনে করে তারা অপ্রতিরোধ্য শক্তিশালী সত্তা, যা দখল করতে পারে, ফিসফিস করতে পারে এবং জীবন ধ্বংস করতে পারে। কিন্তু যদি আমরা বলি যে তাদের শক্তি আল্লাহ আমাদের যা দিয়েছে তার তুলনায় কিছুই নয়, তাদের ভয়ঙ্কর ক্ষমতা থাকা সত্ত্বেও জিনের দুর্বলতা রয়েছে, এমন দুর্বলতা যা প্রত্যেক মুসলমানের জানা উচিত। এমন দুর্বলতা যা বোঝা গেলে জিনের উপর আমাদের ভয় কেটে যাবে। আল্লাহ কোরআনে বলেন, এবং আমি জিনকে আগুনের উত্তপ্ত ধোঁয়া থেকে সৃষ্টি করেছি। সূরা আল হিজর আয়াত ২৭। তাদের আগুনের প্রকৃতি সত্ত্বেও তারা কিন্তু অজেয় নয়। আসলে তাদের দুর্বলতা প্রকাশ্যে লুকানো, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঠিকভাবে সুরক্ষিত থাকার উপায় শিখিয়েছেন। আল্লাহ কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন, নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা দুর্বল। সূরা আন-নিসা আয়াত ৭৬। হ্যাঁ, জিনের কিছু কৌশল আছে, কিন্তু তাদের কৌশল আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। এবং যেসব অস্ত্র তিনি আমাদের দিয়েছেন, তারা ভয়, অজ্ঞতা এবং পাপ থেকে শক্তি পায়, কিন্তু তারা আল্লাহর স্মরণ এবং কিছু নির্দিষ্ট সুরক্ষার সামনে ভেঙে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন যে জিন বিভিন্ন উপায়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, ওয়াসওয়াসা, দুঃস্বপ্ন, এমনকি বিভ্রমের মাধ্যমে। কিন্তু অনেক মানুষ জানে না যে তারা আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয় আমার বিশ্বাসী দাসদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, এবং তোমার প্রভু একজন রক্ষক হিসেবে যথেষ্ট। সূরা আল ইসরা আয়াত ৬৫। এর মানে হলো আপনার তাদের পরাজিত করার ক্ষমতা রয়েছে, কিন্তু শুধুমাত্র যদি আপনি তাদের দুর্বলতা জানেন। আজকের ভিডিওতে আমরা সেই ৫টি দুর্বলতা সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। দুর্বলতা নম্বর ১, কোরআন এবং আজকারের শক্তি। জিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে একটি হলো এমন কিছু যা আমাদের মধ্যে অনেকেই অবমূল্যায়ন করি: কোরআন এবং দৈনিক আল্লাহর স্মরণ। আপনাদের একটি সত্যি গল্প শেয়ার করি যা প্রমাণ করে যে এই শব্দগুলোর কতটা শক্তি রয়েছে। একবার একজন ইসলামী পণ্ডিতের কাছে এলো, ভীত এবং সন্ত্রস্ত।
প্রতি রাতে সে তার ঘরে একটি অন্ধকার উপস্থিতি অনুভব করত। তার জিনিসপত্র নিজেই চলতে শুরু করত, বাতাসে ফিসফিস করত, এবং সবচেয়ে খারাপ হলো সে অবশ হয়ে উঠে আসত। নড়তে বা শ্বাস নিতে পারত না, যেন কিছু তার বুকে বসে আছে। কোনো ডাক্তার এটি ব্যাখ্যা করতে পারেনি, কোনো ওষুধ কাজ করেনি যতক্ষণ না সে একটি জিনিস করত। পণ্ডিত তাকে বললেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি সূরা আল বাকারার আয়াত 255 পাঠ করুন। সেই রাতে সে আয়াতুল কুরসি পুরো বিশ্বাসের সাথে পাঠ করল। অনেক মাস পর প্রথমবার সে শান্তিতে ঘুমালো। কোনো ফিসফিস, কোনো অন্ধকার ফিগার নেই। কেন? কারণ আয়াতুল কুরসি একটি ঢাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাকে সকাল পর্যন্ত রক্ষাকারী নিয়োগ করেন। এবং এটি এখানেই শেষ নয়। সূরা আল বাকারা জিনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। সত্যিই শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেখানে সূরা আল বাকারা পাঠ করা হয়। ঠিক তাই, জিন সূরা আল বাকারা তিলাওয়াত সহ্য করতে পারে না। যদি আপনি এটি নিয়মিত আপনার বাড়িতে পাঠ করেন, তাহলে তারা চলে যেতে বাধ্য। অনেক মানুষ খারাপ স্বপ্ন, অদ্ভুত ব্যাঘাত বা অজ্ঞাত ভয়ের সম্মুখীন হয়। কিন্তু আপনি কি প্রতিদিন নিজেদের সুরক্ষিত করছেন? আপনি কি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন? আপনি কি আপনার বাড়িতে সূরা আল বাকারা তিলাওয়াত করেন? আপনি নিজে তিলাওয়াত করতে না পারলে এখন ইন্টারনেটের যুগ। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর তিলাওয়াত পাওয়া যায়, সেগুলো একবার করে ছাড়তে পারেন। এছাড়াও আপনি কি সকাল এবং সন্ধ্যার আজকার পড়েন? কারণ যদি আপনি না করেন, আপনি হয়তো নিজেকে জিনের কাছে উন্মুক্ত রেখে দিচ্ছেন। শুধুমাত্র যারা এই আয়াতগুলি পাঠ করেন তারা সত্যিকার অর্থে নিরাপদ। জিন আল্লাহর শব্দের ভয় পায়। তারা সেই ব্যক্তিকে অতিক্রম করতে পারে না যারা নিয়মিত কোরআন এবং আজকার পাঠ করে। কিন্তু যারা এই সুরক্ষাগুলি উপেক্ষা করে তারা দুর্বল। দুর্বলতা নম্বর 2, সত্যিকার বিশ্বাসীদের ভয়। বেশিরভাগ মানুষ মনে করে যে জিন সর্বশক্তিশালী, যে তারা যে কোনো কাউকে ক্ষতি করতে পারে। কিন্তু সত্য হলো, জিন অন্য কিছু থেকে সবচেয়ে বেশি যা ভয় পায় তা হলো একজন সত্যিকার বিশ্বাসী যার ঈমান শক্তিশালী। কিন্তু কেন? কারণ যখন একজন ব্যক্তির হৃদয় সত্যিকার আল্লাহর বিশ্বাসের আলোতে পূর্ণ থাকে, তখন জিন তাদের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। তারা তাদের ওয়াসওয়াসার মাধ্যমে প্রভাবিত করতে পারে না, তারা তাদের আক্রমণ করতে পারে না, এবং তারা তাদের ক্ষতিও করতে পারে না, কারণ আল্লাহ নিজেই তাদের রক্ষা করেন। আল্লাহ কোরআনে এই বিষয়টি নিশ্চিত করেছেন, নিশ্চয়ই আমার বিশ্বাসী দাসদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, এবং কজন রক্ষক হিসেবে তোমার প্রভুই যথেষ্ট। সূরা আল ইসরা আয়াত 65। জিন তাদের ভয় পায় যারা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখে। কিন্তু যখন একটি জিন একটি সত্যিকার বিশ্বাসীকে আক্রমণ করার চেষ্টা করে, তখন কি হয়? উদাহরণ হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উমর ইবনে আল খাত্তাবকে আক্রমণ করার চেষ্টা করা জিনের ঘটনাটি আমরা দেখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে উমর, যখনই শয়তান তোমাকে একটি পথ দিয়ে হাঁটতে দেখে সে অন্য পথে চলে যায়। কল্পনা করুন, এমনকি শয়তান নিজেও উমরের ভয় পেত তার অটল বিশ্বাসের কারণে। এটি একজন শক্তিশালী বিশ্বাসী শক্তি, এমনকি জিনও তাদের থেকে পালিয়ে যায়। একটি বাস্তব জীবনের গল্প শেয়ার করি, যেখানে এক ব্যক্তি জিনের ফিসফিস থেকে মুক্তি পেয়েছিল। একবার একজন ব্যক্তি ইসলাম থেকে দূরে জীবনযাপন করতেন। তিনি সালাত নিয়ে উদাসীন ছিলেন, কোরআন পড়তেন না, এবং আধ্যাত্মিকভাবে হারিয়ে গিয়েছিলেন। তিনি প্রায়ই তার মাথায় কণ্ঠস্বর শুনতেন, অর্থাৎ অনেক আজেবাজে চিন্তা আসত তার মাথায়। তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। তার হৃদয়ে ভয় এবং বিভ্রান্তি কাজ করত। একদিন তিনি একজন পুরানো বন্ধুকে দেখলেন, যিনি ধর্মীয় হয়ে উঠেছিলেন। বন্ধুটি তাকে বললেন, এই সন্দেহগুলি শয়তানের, আল্লাহর কাছে ফিরে এসো, তুমি মুক্ত হবে। তাই তিনি করলেন। তিনি 5 বার নামাজ পড়া শুরু করলেন, জিকির করতে লাগলেন এবং কোরআন পড়তে লাগলেন। আর ফিসফিস বন্ধ হয়ে গেল, ভয়ে চলে গেল, এবং তার হৃদয়ের অন্ধকার আলো এবং শান্তি দ্বারা প্রতিস্থাপিত হলো। কারণ একবার তিনি তার ঈমান শক্তিশালী করলে জিনের তার উপর আর কোনো ক্ষমতা ছিল না। দুর্বলতা নম্বর 3, তাদের সীমিত জ্ঞান। অনেক মানুষ বিশ্বাস করে যে জিনের অসীম জ্ঞান রয়েছে, তারা ভবিষ্যৎ দেখতে পারে এবং গোপন রহস্য উন্মোচন করতে পারে। কিন্তু এটি সবচেয়ে বড় মিথ্যা। সত্য হলো, জিন অদৃশ্য সম্পর্কে কিছুই জানে না। তারা কেবল নিজেদেরকে সবজান্তা হিসেবে উপস্থাপন করে মানুষের প্রতারণার জন্য। প্রকৃতপক্ষে তাদের জ্ঞান অত্যন্ত সীমিত, এবং কোরআন তাদের দুর্বলতা প্রকাশ করে। আল্লাহ কোরআনে বলেন, তিনি অদৃশ্য সম্পর্কে জানেন, এবং তিনি অদৃশ্যের জ্ঞান কাউকে প্রকাশ করেন না।
কিন্তু একজন রাসূলকে যিনি অনুমোদিত। সূরা আল জিন আয়াত ২৬ থেকে ২৭। এর মানে হলো শুধুমাত্র আল্লাহ অদৃশ্য জানেন। জিন জানে না আগামীকাল কি হবে, তারা জানে না আপনি কখন মারা যাবেন, এবং তারা মহাবিশ্বের গোপনীয়তার প্রবেশাধিকার পায় না। একজন মহিলা একটি বিখ্যাত জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। এই জ্যোতিষী দাবি করেছিল যে তার একটি জিন সহায়ক রয়েছে যা ভবিষ্যৎ পূর্বাভাস দিতে পারে। মানুষ তাদের জীবন, বিয়ে এবং ব্যবসার বিষয়ে জানতে আসতো। একদিন একজন পুরুষ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বাড়িতে একটি গহনা লুকিয়ে রেখেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, তোমার জিন কি আমাকে বলতে পারে এটি কোথায় আছে? ভাগ্যবক্তা তার চোখ বন্ধ করে কিছু শব্দ বললেন এবং দীর্ঘ সময় পরে তিনি একটি উত্তর দিলেন। কিন্তু যখন পুরুষটি পরীক্ষা করলেন, তিনি সম্পূর্ণ ভুল ছিলেন, বিভ্রান্ত এবং লজ্জিত। জ্যোতিষী স্বীকার করলেন যে তার জিন কখনো কখনো মিথ্যা বলতো বা ব্যর্থ হতো। কেন? কারণ তারা আসলে যা শুনে বা দেখে তাছাড়া কিছুই জানে না। জিন ভবিষ্যৎ দেখতে পারে না, কিন্তু তাদের একটি কৌশল রয়েছে। তারা মাঝে মাঝে আকাশ থেকে ছোট ছোট বিষয় শুনে সত্যকে শত শত মিথ্যার সাথে মিশিয়ে দেয়। এভাবেই তারা জ্যোতিষী এবং জাদুকরদের প্রতারণা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা আকাশে উঠে কথা শুনতে চেষ্টা করে, তারপর তারা যা শুনছে তার সঙ্গে শত মিথ্যা মিশিয়ে নিচে নিজেদের বন্ধুদের, মানুষের জাদুকর বা গায়েবের দাবিদারদের বলে দেয়। সহিহ বুখারী। দুর্বলতা নম্বর ৪, আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষতি করতে অক্ষমতা। অনেক মানুষ জিনের ভয়ে বাস করে, মনে করে যে এই অদৃশ্য সত্তাগুলি যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি করতে পারে বা ধ্বংস করতে পারে। কিন্তু এখানে একটি সত্য আছে যা আপনাকে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে। জিন আপনার ক্ষতি করতে কিছুই করতে পারে না যতক্ষণ না আল্লাহ তা অনুমোদন করেন। তাদের শক্তি আল্লাহর ইচ্ছার দ্বারা সীমাবদ্ধ। কোনো জিন, কোনো শয়তান, কোনো অন্ধকার শক্তি আপনাকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেন। আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসেনি, তা একটি কিতাবে লিখিত ছিল, আমি তা সৃষ্টি করার আগেই। নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। সূরা আল হাদিদ আয়াত ২২। এর মানে হলো কোনো ক্ষতি, কোনো আক্রমণ, কোনো জিনের ফিসফিস আপনার কানে পৌঁছাতে পারে না যতক্ষণ আল্লাহ তা অনুমোদন না করেন। একবার একজন ব্যক্তি তার বাড়িতে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। দরজা হঠাৎ বন্ধ হয়ে যেত, বাতাসে ফিসফিস করত এবং প্রতি রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে তাড়া করত। এক রাতে সে অনুভব করল যেন কিছু তার বুকে ভারী চাপ দিয়ে বসে আছে। সে প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না এবং ভয় তার হৃদয় গ্রাস করেছিল। কিন্তু সেই মুহূর্তে সে একটি শক্তিশালী বিষয় মনে রেখেছিল। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তানের থেকে। এবং হঠাৎ করে ভারী চাপ চলে গেল, অন্ধকার দূর হয়ে গেল এবং ফিসফিস বন্ধ হয়ে গেল। কেন? কারণ জিনের ওপর আর কোনো বাস্তব ক্ষমতা ছিল না, শুধুমাত্র আল্লাহ তার ভাগ্য নিয়ন্ত্রণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যদি পুরো বিশ্ব তোমাকে ক্ষতি করার জন্য একত্রিত হয়, তারা তোমাকে ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ যা তোমার জন্য লিখেছেন তা ব্যতীত। জিন নির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে অক্ষম। আপনি কি জানেন যে জিন কিছু মানুষকে ভয় পায়? তারা ভয় পায় না জাদুর কারণে, না শারীরিক শক্তির কারণে, বরং আল্লাহর একত্বের প্রতি শক্তিশালী তাওহীদের কারণে। যারা সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রাখে, নিয়মিত কোরআন পড়ে এবং আজকার করে, তারা স্পর্শহীন। জিন চেষ্টা করতে পারে, কিন্তু তারা ব্যর্থ হবে। দুর্বলতা নম্বর ৫, ন্যায়সঙ্গত কাজের প্রতি তাদের ভয়। বেশিরভাগ মানুষ মনে করে যে জিন যে কোনো জায়গায় বাস করতে পারে এবং যে কোনো কাউকে আক্রমণ করতে পারে। কিন্তু এমন কিছু আছে যা তারা সহ্য করতে পারে না, যা তাদের ভয় দেখায়। জিন ন্যায়সঙ্গত কাজ ঘৃণা করে। তারা নামাজ, রোজা, দান, সদকা, কোরআন পড়া এবং জিকির করতে ঘৃণা করে। এই কাজগুলো একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করে যা জিনকে দূরে সরিয়ে দেয়। তারা আল্লাহর স্মরণে পূর্ণ স্থানে বাঁচতে পারে না। এটি শক্তিশালী প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায়, এমন ভাবে যে সে জোরে গ্যাস ছাড়ে বা বাতাস ছাড়ে যেন আজানের শব্দ শুনতে না হয়, আর যখন আজান শেষ হয় তখন সে ফিরে আসে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এর মানে হলো জিন সত্যিই পালিয়ে যায় যখন তারা আজান শোনে। তারা আল্লাহর নাম গৌরবময়ভাবে উচ্চারণ করতে সহ্য করতে পারে না। একটি বাস্তব জীবনের সাক্ষ্য শেয়ার করি, যেখানে একটি ভুতুরে বাড়ি শান্তিতে পরিণত হয়। একটি পরিবার এক নতুন বাড়িতে চলে যায় এবং ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, অদ্ভুত ছায়া দেখা যায় এবং রাতে ফিসফিস ভরে যায়। কেউ ঘুমাতে পারছিল না এবং ভয় তাদের গ্রাস করেছিল। তারপর একজন আলেম তাদের পরামর্শ দিলেন, আপনার বাড়িকে সালাহ এবং কোরআন পাঠের স্থান বানান। তাই তারা করল। তারা
5 ওয়াক্ত এর নামাজ পড়তে শুরু করলো, নিয়মিত সূরা আল বাকারা পাঠ করতে লাগলো, নিয়মিত জিকির করতে লাগলো এবং তাদের ঈমান শক্তিশালী রাখতে লাগলো। কয়েকদিনের মধ্যে সকল অশান্তি বন্ধ হয়ে গেল। বাড়িটি শান্তির নীড়ে পরিণত হলো। কোনো অদ্ভুত শব্দ নেই, কোনো ভয় নেই। কেন? কারণ জিন আল্লাহর কোনো আলোই সহ্য করতে পারছিল না। যদি আপনার বাড়ি সালাহ থেকে দূরে থাকে, যদি আপনার হৃদয় জিকির থেকে খালি থাকে, তাহলে আপনি হয়তো অজান্তেই জিনকে আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু যদি আপনি আপনার জীবন ন্যায়সঙ্গত কাজের মাধ্যমে পূর্ণ করেন, তাহলে তারা কখনো আপনার কাছে থাকতে পারবে না। এখানে আমরা জিনের 5টি গোপন দুর্বলতা উন্মোচন করেছি। এই দুর্বলতাগুলি জানার মাধ্যমে তারা আমাদের মধ্যে যে ভয় সৃষ্টি করতে চায় তা অপসারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।